হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে দেখাবো তোমাদের এই মালদা শহরে এক্সপো মেলা। তো সবাইকে সুস্বাগতম, ওয়েলকাম আমার চ্যানেলে। সবাই চলে এসো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। তো প্রথমে এই যে আমরা রোডে দাঁড়িয়ে আছি আর মেলার মধ্যে ঢুকে যাব। তো এই যে এখানে মেলাটা হচ্ছে আর আমি আর মেয়ে এসেছি আর বান্ধবী আর ওর একটা বোনের মানে দিদির মেয়ে আর ছেলে এসেছে আর ভাই আর আমার মাসির ছেলে আসছে। তো আমরা এখানে ঢুকে একটু ওয়েট করছিলাম, হাঁটাহাঁটি করছিলাম। তারপর ভাইয়ের অপেক্ষা দেখতে দেখতে ও আসেনি, অনেকক্ষণ অপেক্ষা করেছে। আর চারপাশটা দেখো কি সুন্দর, নারকেল গাছ দিয়ে দারুণ আছে জায়গাটা, খুব সুন্দর জায়গা, খুব ভালো লাগছে। আর এই ঠান্ডা ঠান্ডা পরিবেশ, প্রায় 6টার মতো বাজে আর আমরা অপেক্ষা করতে করতে ঢুকে পড়েছি গেটে। আমার কাছে পাস ছিল, তো পাসটা আমি ফ্রিতেই ঢুকতে পেতাম, তাই ভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম। যাই হোক আমি আর মেয়ে ঢুকে গেলাম, মেয়েটা বিরক্ত হয়েছিল বাইরে। আর ঢুকে ঢুকে তোমাদের আমি সব পুরো মেলাটা ঘুরিয়ে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখবে, স্কিপ করবে না, তাহলে পুরো মেলাটা দেখতে পাবে আর ভালো করে এনজয় করো। তোমরা মেলাটা দেখো, খুব ভালো লাগবে। তো আমি ক্যামেরা করতে করতে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আর এখানে কার্ডটা এন্ট্রি হচ্ছিল, তো বলছে সামনের দিকে আছে, আমি কার্ডটা নিয়ে চলে এসেছি ভেতর দিকে। আর এখানে পুরো মেলাটা তোমাদের দেখাচ্ছি, খুব সুন্দর সুন্দর জিনিস, ব্যাগ আছে এগুলোতে। আর দু সাইডে মেলা, মানে দুদিকটাতে মেলা, মাঝখান দিয়ে রাস্তা। তো অনেকজন যাদের দূরে বাড়ি তারা একটু বিকেলে এসে 4:30 5টার সময় এসে সন্ধ্যার সময় বেরিয়ে যায়। তো আমরা একটু দেরি করে এসেছি, আর আমাদের বাড়ির কাছেই আছে, তাই আমরা চলে আসলাম। একটু দেরি করে ঘোরাঘুরি করবো। তো এখানে চারদিকটাই মেলা আছে আর খুব সুন্দর জায়গা, খুব ভালো লাগে। আমি প্রত্যেকবারে আসছি এখানে এক্সপো মেলাতে। আর মেয়েটাও হাঁটছে আর আমি দুদিকটাই তোমাদের আশা করে বোঝাতে পারছি, মানে দেখাতে পারছি সম্পূর্ণ পুরো মেলাটা। তো দুদিকে ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাচ্ছি। আর তোমাদের এখন আমি ভিতরে ঢুকছি, তাই আমি অল্প অল্প করে দেখাচ্ছি। বেরানোর সময় সম্পূর্ণ তোমাদের মানে ঘুরিয়ে মেলাটাকে একবারে, আমি স্পিড বাড়াইনি, ভিডিওটা বড় আছে, তোমরা পুরো ভিডিওটা দেখবে, ভালো বুঝতে পারবে। সম্পূর্ণ জিনিস আমি দেখিয়েছি, এখানে তুলে ধরেছি আর কি, মানে দেখানোর চেষ্টা করেছি যতটা পেরেছি। আর খুব সুন্দর সুন্দর জিনিস। তো আমি এখন ভিতর থেকে ঢুকছি, দু সাইডের জিনিসগুলো কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর চলে যাচ্ছি ভিতর দিকে। তা আমার মেয়ে বলছে মিকি মাউসে উঠবে, তো আমি ওইদিকে দোলনা আছে ভিতরটার দিকে, তো ভিতরটার দিকে চলে যাচ্ছি। তো আমি ক্যামেরা করতে করতেই ঢুকেছি। আর বেরানোর সময় সম্পূর্ণ মানে দোকান মেলার সব জিনিসপত্র দেখিয়ে তারপরে বেরাবো। তো প্রথমে আমরা চলে যাচ্ছি মিকি মাউসের কাছে। তো প্রচুর দোকান বসেছে আর প্রচুর ভালো ভালো এত সুন্দর সুন্দর জিনিস আছে, আর বাচ্চাকে নিয়ে দেখা হয় না শান্তিভাবে। তো আমি চলে যাচ্ছি ভিতরে মেয়েটাকে নিয়ে। এত সুন্দর সুন্দর মালা, কানের, মানে বাড়িতে যা যাবতীয় জিনিস লাগে সব কিছু কিন্তু এখানে পাওয়া যায়, খুব খুব ভালো। তো আমি ভিতরটার দিকে চলে এসেছি কাছাকাছি, আরও একটু ভিতরে, মানে অনেক বড় মেলা। আগে ভিতর থেকে প্রথমে গেট থেকে শুরু করতাম, এখনও কিন্তু হাঁটতেই আছি। এখন আমি ওই মিকি মাউসের কাছে পৌঁছাইনি, তো চলে আসি। আর কিছুদিন গেলে কিন্তু আমি চলে আসবো ওখানে। আর বান্ধবীরা অনেকক্ষণে এসে 1 ঘন্টার মতো ওরা হয়ে গেল মেলায় ঢুকে। আমি বাইরে অপেক্ষা করছিলাম, ভাইয়ের দুটো ভাই আসার কথা ছিল, তো দেরি হয়ে গেলো আসতে, তাই আমি ভিতর দিকে ঢুকে গেছি। আর একটু গেলেই আমি এই মিকি মাউসের কাছে পৌঁছে যাব। তো এদিকে খাওয়ার দোকান আছে আর এখানে দোলনা আছে, বাচ্চাদের বড়দের সবার দোলনা আছে। আইসক্রিম দোকান, খাবারের দোকানটা ভিতর দিকেই আছে আর বাইরে আছে খাবারের দোকান। তো এখানে মিকি মাউস আমার মেয়ে দেখেছে, এবার এখানে ও খুলবে, বাচ্চাদের খেলা হয়ে যাবে, ওরা খেলে তারপরে ততক্ষণ বান্ধবীর সাথে গল্প হবে আমার এদিকে, তোমাদেরকে সম্পূর্ণ কিন্তু ঘুরে দেখাবো। তো আমি বান্ধবীটাকে খুঁজে নিব কোথায় আছে, ওকে ফোন করেছি, দিয়ে ও বলছে আমি এই জায়গাটাতে আছি, দিয়ে আমি এখন চলে যাচ্ছি। তো তোমাদের আমি নাগরদোলা আছে এখানে, তারপরে ট্রেন আছে, আমরা সব কিছুতেই উঠবো। আমাদের কাছে পাস আছে, তো আমার কাছে পাস আছে, বড় পাস পেয়েছে দুটোতে, একটা বাড়িতে দিয়েছে, একটা আমাদেরকে দিয়েছে। তো মেয়ের আমি অনেকদিন থেকেই ভাবছি যাবো করে, আমাদের যাওয়া হচ্ছে না। আর এখানে নাগরদোলা আছে, ব্রেক ডান্স, অনেক কিছু, মানে অনেক রকমের এসছে দোলনাগুলো। তো ছোটো আগে বাচ্চাদেরকে উঠিয়ে দিতে হবে, তারপরে আমরা পরে মানে উঠবো। তো খুব এনজয় হচ্ছে, খুব ভালো লেগেছে। আর আমি তাড়াহুড়া করে পাসটা এন্ট্রি করতে ভুলে গেছি,
বলছে ভিতর দিকে আছে, তাই চলে এসেছি। প্রত্যেকবার ওখানে এন্ট্রি করি তো সামনে দিকে একটা বউ বলছে আজকে অফিসে ওই দিকটা হচ্ছে, তা আমি নিয়ে চলে এসেছি। পাঁচটা এন্ট্রি করে আসার পরে আমি এখানে মেয়েকে এই যে মিকি মাউস আর মেয়ে বান্ধবীর ছেলেটাকে উঠিয়ে দিয়েছি। বান্ধবীর ছেলেটা উপর দিকে যাচ্ছে বারবার করে, কিন্তু আমার মেয়ে উপরে যাচ্ছে না, ভয় পাচ্ছে। ও সামনের দিকে এখানেই নাচানাচি করে আর খুব আনন্দ করছে, নাচছে। আমি বলছি উপর দিকে যাও, তো যাবে না। এখানে খুব এনজয় করছে। আর এবার একটু মানে সুতাটা ওর কোমরের খুলে গেছে আর কি, বাঁধা ছিল, তা আমি নিয়ে নিলাম, আবার পড়ে যাবে। দিয়ে দিকটাতে এই দেখো বাচ্চাগুলো স্লিপ কাটছে, ওকে আমি বারবার করে বলছি যাও যাও, যাচ্ছে না। ওই যে আমার বান্ধবী ছেলেরা কি সুন্দর উপরে উঠে যাচ্ছে, ও ভয় পাচ্ছে, থাক না উঠলেই ভালো। আর এখানে কি সুন্দর পিছনটাতে ফুলের গাছ, খুব ভালো লাগছে, দারুণ ফুল ফুটে আছে আর খুব সুন্দর, সত্যি দারুণ লাগছে জায়গাটাতে। তো আমার মেয়ে ওটাতে খেলার পরে আমি ওকে এই যে ও বাইকে উঠবে বলছে, আমি বললাম এরোপ্লেনটাতে উঠবে, তো ভয় পাচ্ছে না, মা উঠবো না, গাড়িতে উঠবো। তো যাই হোক এই যে আমাদের একটা পাঁচটা একটা একটা করে উঠছে আর ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে। তো নিমিতের সাথে আমার বান্ধবীর ছেলের সাথে ওর পাশাপাশি একটা আমি বাইকে ওকে উঠিয়ে দিয়েছি, দিয়ে ওরা খুব ভালো করে মজা করে ঘুরছে। আর আমার মেয়ে তো শুধু ওই হেলিকপ্টারের উপর দিকেই দেখছে। তোমরা বন্ধুরা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে নিবে সবাই, আর সবাই পাশে থেকে ভালোবাসা দিয়ে। আর এখানে বাচ্চাগুলোকে মানে ঘোরানো হবে, তারপরে আমরা উঠবো। তো ওখানে একটু অপেক্ষায় খুব গরম, খুব ভালো লাগছিল, বাপরে কি গরম ছিল, খুব গরম ছিল। আর এখানে সেদিন ছিল লোকনাথ বাবার পুজো, আর লক্ষ্মী বাবার প্রসাদ দিচ্ছিল খিচুড়ি। তো আমার বান্ধবী আর বান্ধবীর মানে মেয়েটা খাচ্ছিল, আমাকে বলছে খাবে, আমি না গো আমি খাবো না, এত গরমের মধ্যে খিচুড়ি খেলে আরও ঘেমে যাবো। কিন্তু প্রসাদ ছিল, না বলতে হয় না, কিন্তু আমি এতটাই গরম লাগছিল, কিন্তু খেলে আরও ঘেমে টেমে গরম গরম খিচুড়ি আমি যাই খাইনি। তো বান্ধবীরা এখানে গরম গরম খিচুড়ি খাচ্ছিল আর আমি এখানে ক্যামেরা করছিলাম। আর খুব অনেকক্ষণ ঘুরিয়েছে, মানে এটা তো ভালোই ঘোরাই, ভালোই হয়, অনেকক্ষণ ঘুরেছে। আর মেয়েটা আমার খুব মজা হয়েছে, এসপো বলছিল, অনেক দূর থেকে যাওয়া হচ্ছিল না, তো প্রত্যেকবারই নিয়ে যায় আর খুব আনন্দ পায়। এই যে আমার বান্ধবী আর ওর বান্ধবী দিদির মেয়েটা আর আমি ছিলাম, আর ভাইরা এখনও আসেনি। আমি মানে এতগুলো ঘোরানো হয়ে গেল, তো বান্ধবীকে বললাম একটু আমাকে দেখাও, তো ক্যামেরাটা ধরো, তো একটু দেখিয়ে দিয়েছে আমাকে আর কি। তো ক্যামেরাটা ধরেছে, আর আমি খুব মানে ভালো করে সেজে গুজে এত গরমে আসতে পারিনি। তো আমরা এবার ট্রেনে উঠেছি, ড্রাগন ট্রেনে। আর এখানে আমার মেয়ে বলছে ছেড়ে দেবে মা, ছেড়ে দেবে, ভয় পাচ্ছিল প্রত্যেকবার উঠে, কিন্তু এবার মনে হচ্ছে ও ভয় পাচ্ছে। আর এখানে আমি বান্ধবীদেরকে খুঁজছি, ওরা ওই দিকটাতে নিচে আছে, দেখতে পাচ্ছি না। আর খুব ভালো লাগে এটাতে উঠতে। তো আমি ভেবেছিলাম সামনেবার আমাদেরকে 4-5 জন করে উঠতে দিয়েছিল, এবার উঠতে দিবে না। আর বান্ধবীদেরকে বললাম, ওরা আসলো। এই যে দেখো আমরা ট্রেন গাড়িতে উঠেছি, খুব মজা করছে, খুব ভালো লাগছে ট্রেন গাড়িতে। এবার তো মিমি ধরে থাকতে দাও, পড়ে যাবে না হলে। হ্যাঁ মিমি দেখো, হাই করো। এবার আমরা নেমে পড়লাম, বেশিক্ষণ ঘোরাই না, ছবার মাত্র ঘুরিয়েছে এখানে, তো খুব ভালো লেগেছে। আর পুচকিটারও নেমে গেল, আমি পরে থেকে নামছি। তো এবার আমার ভাই আর ওই বান্ধবী দিদির মেয়ে আর ভাই দুটোকে নাগরদোলায় উঠিয়ে দিয়েছে, এবার ওরা নাগরদোলায় কিন্তু উঠলো। আর এর মধ্যে আমার বাচ্চাগুলো বলছে মা আইসক্রিম খাবো করছে, কিন্তু বাচ্চাগুলো প্রচুর ঘেমে গেছে খেলতে খেলতে। ওদেরকে খাইয়ে দিব। আর এখানে অনেকটা আছে, খুব নাগরদোলায় আগে কত উঠেছি, এখন ভয় পাই, আমার উঠতে ইচ্ছে করে না আর কি, তো খুব ভয় লাগে, এটাতেও আমি উঠতে ভয় পাই। তো বান্ধবী বলছে যে আমি আছি, তুমি ভয় কেন করছো, চলো উঠতে হবে আজকে, সবগুলোতেই উঠবো। তো দেখি কি হয়, উঠছি নাকি। তারপরে আমি আবার উঠেছি সাহস করে, পরে বললাম ওকে।
আর এখানে খুব ভালো ঘোরায়, খুব ভালো লাগে এটাতে ঘুরতে, কিন্তু ভয় অনেক উঁচু তো ভয় পাই, খুব ভয় পাই। তো এখানে ওদেরকে খুব মানে একটু ঠান্ডা ঠান্ডা কুলফি খাবে আর কি। তো মেয়ে আর বান্ধবী ছেলেটা নিমিত দুজন কুলফি খাবে। তো ওরা কুলফি খেতে পেয়ে খুব খুশি, আর ঘেমে গেছে পুরো খেলতে খেলতে, আর খুব গরম। তো আমাদের মেলাটা সত্যি এবার খুব ভালো হয়েছে, আর কুলফি খেয়ে তো খুব খুশি। আর বান্ধবী ব্যাগটা ঘাড়ে নিয়েছে, আমার মেয়ে দেখো, তোমার বলছি ওকে ব্যাগটা ঘাড়ে কেন নিয়েছে বাবু তুমি, তো ব্যাগটা তাড়াতাড়ি করে খুলে এবার দিবে, দেখো তোমরা, দিয়ে খুব মজা করছে, ভালো লাগছে খেতে, হ্যাঁ খুব ভালো লাগছে খেতে। এবার আন্টিকে ব্যাগটা দিল, এবার চুল প্রচুর ঘেমে গেছে, খুব খেলেছে ওরা, খুব খেলেছে। খাওয়া দাওয়া ওদের শুরু হয়েছে, খাচ্ছে খুব মজা করে। আবার বাইরে বেরিয়ে বলছে মা অনেক কিছু ওখানে বিক্রি, হয়তো ঠান্ডা জিনিসটা বেশি পাওয়া যায় গরমের সময় মেলা। আর আমার ভাই এই যে নেমে গেছে, আমার ভাই আর দুটো ভাই নেমে গেছে, আমার চলে আসলো। এবার আমরা উঠে গেছি এই যে বড় চরকিটাতে, আর উঠে সত্যি খুব ভয় পাচ্ছিল। তো আমরা ওই যে পাশাপাশি বান্ধবীর দিদির মেয়েটার আমি এক জায়গায় বসেছি, আর বান্ধবীটা সামনে বসেছে আমার। সত্যি এত ভয়, আমি প্রথমবার একবার উঠেছিলাম, এত ভয় পেয়েছিল আমার। আবার আমি উঠেছি দ্বিতীয়বার, তো তখন আমি একাই বসেছি, এবার দুজন বসেছি, কিন্তু শেষের সময় এত জোরে ঘুরিয়েছে, তোমরা দেখো কত ভয় এমন চিৎকার করছিলাম কি বলবো। তো আমি চরকিটা স্পিড বাড়াইনি, তোমরা দেখো, তোমরা সবাই দেখো, খুব ভালো লাগবে। তো এই যে এখানে স্টার্ট হয়ে গেছে, আর ওই যে উপরে উঠতে শুরু করেছে, আর সত্যি কি ভয় প্রথমে তো আস্তে আস্তে ঘোরাচ্ছে, খুব মজাই হচ্ছিল, তারপরে কি ভয়। তো এখন দেখো আমাদের খেলাটা কি হচ্ছে, সত্যি কি অবস্থায়, এত চিৎকার করবো বুঝতে পারিনি, যে খুব আনন্দ হচ্ছিল, এইভাবে ঘুরছে তো আস্তে আস্তে, আর এখন পর্যন্ত দাঁড়িয়ে ঘুরছে, বাপরে কি সাহস, তোমরা দেখছো বন্ধুরা। তো দেখো তোমরা কি অবস্থা হয় আমাদের। তো আমার ভাই ক্যামেরাটা মানে লম্বা করে করেছে, তো লম্বা করে বেশি ভালো করে বোঝাচ্ছিল, আমি এইটুকু ছাড়ার জন্য এইভাবে করে একটু বড় করে দিয়েছে। তো সত্যি এখন তো আসতে ঘুরাচ্ছে, সেই সময় এত জোরে ঘুরিয়েছে, কি চিৎকার, আমি বলছি মা আবার কোনোদিন জীবনে আর উঠবো না। তো সত্যি এটাতে উঠতে সত্যি যাদের সাহস থাকে বুকে তারাই উঠতে পারবে, আর আমি তো একদম ভীতু মানুষ। দেখো অবস্থা এবার। তো বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবে তোমরা, আর তাহলে বুঝতে পারবে, ভালো লাগবে। আর কেউ স্কিপ করবে না, আর সবাই কিন্তু লাইক করো, কমেন্ট করো কেমন লাগলো, আর আমার ভিডিওগুলো কেমন লাগলে কেমন লাগে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আর এরপরে আমি নিয়ে আসবো আবার রামকেলি মেলা গৌড়, তোমরা নেক্সট ভিডিওতে আবার দেখতে পাবে, পরের ভিডিওতে আমি আবার দিয়ে দিব। আর তোমরা কেমন ভিডিও পছন্দ করো কমেন্ট করে জানাবে আমাকে, আর কি ধরনের ভিডিও কি দেখতে চাও, কি ধরনের ভিডিও, তো তোমরা কমেন্ট করবে, তারপর তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী আমি আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো পরে। সবাই ভালো থেকো বন্ধুরা, আর সবাই আশীর্বাদ করো যেন আমি এগিয়ে যেতে পারি। আর এখানে খুব ভালো লাগছিলো যে থেমে গেছে, পরে থামার পরে মনের মধ্যে একটু শান্তি এসেছে। আর আমার বান্ধবী তো ঘুমিয়ে গেছিলো, এখন আরও তোমাদের দেখাবো, এই যে পরে অনেক সুন্দর জিনিস আছে মেলার মধ্যে, তো আমি সবগুলো দেখাবো, তোমরা কেউ কেটে যাবে না। আমি এখন ভিডিওটা একটু আর অল্প আছে, তোমরা সম্পূর্ণটা দেখো। আর ভাইদেরকে কিছু আমি এখানে খাইয়েছি মাঝখানে, ওদেরকে বললাম তোমরা কিছু খাও, আর আমি এখান থেকে নেমে আবার ওদেরকে খাইয়েছি। তো ওরা কুলফি খেয়েছে, গরমে ঠান্ডা খেতেই চায় সবাই, তো থেমে গেছে এখনো, থামার পরে মনের মধ্যে শান্তি এসছে। তো চলে এসেছি, আর পাঁচটা আমাদের সম্পূর্ণ মানে আমরা দেখে নিয়েছি,
আর এই ব্রেক ডান্সে উঠেছে এখন ভাই, আর আমি আর বান্ধবীটা দাঁড়িয়ে আছি, আর বান্ধবীর দিদির মেয়ে আর আমার ভাই দুটো উঠেছে। তো তোমাদের পুরো মেলাটা দেখিয়েছি বন্ধুরা। এবার আমি তোমাদের নিয়ে আসছি দোকানে কয়েকটা জিনিস দেখাবো। তো এই জিনিসগুলো আমরা কেনাকাটা করছিলাম, মালা, খুব সুন্দর সুন্দর জিনিস, 60 টাকা করে এই মালাগুলো 60 টাকা করে দিচ্ছিলো। সবগুলো এখানে যতগুলো সব 60 টাকা করে দিচ্ছিলো। এখানে লিপস্টিক, আইশ্যাডো অনেক কিছুই ছিল। বান্ধবীরা চলে গেছে, ভাইকে পাঠিয়ে দিয়েছি খাইয়ে দাইয়ে। এবার আমরা কিছু কেনাকাটা করে বেরিয়ে পড়বো। আর এদিকে বৃষ্টি খুব ফুটিয়েছে, আর আমার কুচির বাবা ফোনও করেছে তো আমাদের দাদা ভাই, তো বলছে বেরিয়ে যাও, ও আসবে আমাদের নিতে, তাই একটু নিলাম আর কি। তো জিনিসপত্র আমাদের কেনাকাটা করছিল। আর সত্যি খুব ভালো মেলাটা। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আমি এখানে সুন্দর সুন্দর মালাগুলো দেখে সত্যি এত সুন্দর লাগছিল, কি বলবো তোমাদের। তো আমি কয়েকটা নিয়েছি মেয়ের জন্য, আর নিজের জন্য নিয়ে নিই। সামনে রামকেলি মেলা আছে, ভাবছি ওখান থেকে নেওয়ার খুব টাইম কম ছিল। তারপরে হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো আমি মেলার ভিতরে এখনও আছি, বড় বলছে বেরিয়ে যাও বেরিয়ে যাও। আর এখানে মেয়ের জন্য নিয়েছি লাইটিং, আর তোমার কী বলে, আমি একটা নেল পলিশের নিয়েছি, তোমাদের দেখাতে ভুলে গেছি, পরে আমি ভিডিও করে নিই বাড়িতে এসে। তো যাই হোক, আমি পরে তোমাদের ওটা দেখিয়ে দিব কী কী জিনিস জানা হয়েছে। আর এখানে খুব সুন্দর সুন্দর মালা ছিল, সত্যি অসাধারণ। খুব খুব এখানে কানের মালা, মানে সাজা গোজা সমস্ত কিছু যেন ভালো ভালো আসে, খুব ভালো লাগে মেলাতে। তো আমার একবার ঘুরে মনটা ভরেনি। এবার তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কানের, কি সুন্দর সুন্দর কানের, মানে এত কানের ভ্যারাইটিস আছে কি বলবো। তো আমি এখানে এই দোকানের কানেরটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আর খুব সুন্দর সুন্দর কানের ছিল এখানে, প্রচুর কানের ছিল, প্রচুর। পুরো দোকানে শুধু কানেরই ছিল এখানে বেশিরভাগটাই। তো এখানে ভিডিওটা একটু বড় করে করেছি, আর তোমরা যেন সম্পূর্ণ বুঝতে পারো, মানে আমি দাঁড়িয়ে দিইনি, আস্তে আস্তে করেছি। আর দেখো তোমরা খুব সুন্দর ঝুমকোগুলো আছে, সব রকম কালার ডিজাইন খুব সুন্দর ভালো ভালো আছে। আর মেয়েদিকে বলছে মা চলো চলো, ও বিরক্ত হয়ে গেছে বাড়ি আসার জন্য। এখানেও কিন্তু ওই একই দোকানের কানেরগুলো খুব সুন্দর। আর এই দিকটাতে আছে এই যে মাথার গার্ডার, ভেল, সব কিছুই আছে। তো কেনাকাটা করতে করতে আমি কিছু ভিডিও তুলে ধরেছি তোমাদের দেখানোর জন্য। এখানে আচার বিক্রি হচ্ছিল, আর ফুড, মানে বড়ি টড়ি যা হয় বাড়ির জন্য অনেক জিনিস, খাবার, পাঁপড়, এই যে এগুলো আমার মেয়ে খেতে খুব ভালোবাসে। তো কয়েকটা জিনিস আমি এখানে কয়েক বেশি কেনা হয়নি, কয়েকটা করে কিনে নিয়েছি, কানের মালা সব কিছু, আর খাবারগুলো কিনেছি। আর বর বাবা করে ফোন করছে, চলে এসছে, তো মেলা থেকে বেরিয়ে পড়বো এবার আমরা। তো এখন রাস্তা বেরোনোর দিকেই আমরা আছি আর কি। আর এখন ভিড়টা কমে গেছে, কারণ এখন রাত্রি হয়ে গেছে, প্রায় 9:30, 9:30, প্রায় 9:30টার মতো বাজে। বাড়ি আসতে 10:45 বেজে গেছিলো, 10টা বেজে গেছিলো। আর এখানে এটা খুব মানে খুব ভালো ছিল এটা, আমার খুব পছন্দ হয়েছে। তো আমি মেলার মধ্যে গেলে কি ভাবে যে নিব না কিছু, তো আবার নেওয়া হয়ে যায়। তো এখানে সব থেকে এই কানের, সব থেকে যত কানের ছিল সব থেকে এই কানেরটা আরও ভালো। এই দোকানেতে অনেক বড় বড় কানের ছিল, ওই সামনের দোকানটাতে যেতে দেখালাম, ওখান থেকে এখানে বেশি কানের ছিল, এখানে বেশি ছিল কানেরটা। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আবার অন্য পরে ভিডিও নিয়ে আসবো। এখন আমরা বাড়ি চলে যাই, বৃষ্টি ঝড় উঠে গেছে, টাটা, আবার দেখা হবে।